আইসল্যান্ডের ক্লেফাভিক বিমান ঘাঁটিতে এখন গর্জে উঠছে সুইডেনের সাবগ্রিপেন যুদ্ধবিমান। আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে 6টি গ্রিপেন পাঠিয়েছে স্টকহোম। নেটোর এই বিশেষ মিশনের লক্ষ্য উত্তর মেরুতে পশ্চিমা জোটের উপস্থিতি আরও সুসংহত করা। We are here right now for the Icelandic air policing, a part of Arctic Sentry, but it also entails different activities that are being synchronized and flexibly used by NATO. রাশিয়ার নর্দার্ন ফ্লিট এবং কোলা উপদ্বীপে পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি এখন নেটোর জন্য বড় উদ্বেগের কারণ। বিশেষ করে রুশ দূরপাল্লার বোমারু বিমানগুলো আর্কটিক পাড়ি দিয়ে আমেরিকা বা কানাডায় আঘাত হানার সক্ষমতা রাখে। Iceland is well, all of the Arctic would be important because that's the warning chain for attacks against the US or Canada across the Arctic. সুইডেনের তৈরি JAS-39 গ্রিপেন একটি মাল্টিরোল যুদ্ধবিমান। এটি মাটি থেকে আকাশে বা আকাশ থেকে সমুদ্রে যে কোনো ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মাত্র 10 মিনিটের মধ্যে একজন অফিসার ও 4 জন সেনার সহায়তায় এতে নতুন করে জ্বালানি ও গোলাবারুদ ভরা সম্ভব। Well, the air policing mission is basically making sure that the airspace around Iceland and the NATO airspace is safe and the Icelandic sovereignty is maintained. অন্যদিকে গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ আগ্রহ এবং সামরিক ব্যয় বাড়ানোর চাপের মুখে ইউরোপিয়ান মিত্ররা এখন নিজেদের সক্ষমতা প্রমাণে মরিয়া। আইসল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার সাইবার হুমকি এবং সাবমেরিন কার্যক্রম তাদের জন্য এখন প্রধান ভীতি। যদিও মস্কো নেটোর এই কর্মকাণ্ডকে ভিত্তিহীন আতঙ্ক বলে উড়িয়ে দিয়েছে, তবে ক্লেফাভিকের এই মহড়া স্পষ্ট করে দিচ্ছে আর্কটিকের বরফ শীতল রাজনীতি এখন অনেকটাই উত্তপ্ত। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।